ঋতুর খবর কি আছে? ঋতুয়া তো মোটামুটি ওরকমই চলছে। আপনি এটা দেখেছেন, চাকরি গেছিলেন? না তো, আমি আসলে যাওয়ার কথা ছিল না তো। না, আপনি বললেন ডক্টর বিশ্বাসকে বলেছিলাম, আপনার কথা বলেছিলাম। কাকে বলেছেন? আপনি? ও হ্যাঁ, আমি তো বলেছিলাম, ছিল না তো। তারপরে কালী পূজার ছুটি, আজ কোটার ছুটি, লক্ষ্মী পূজার ছুটি, এই সোমবারে যাবো। আমি বুধবার অব্দি এখানে আছি। তারপরে তারপরে আবার ডেলি প্যাসেঞ্জিং করবো। কোথায়? আর কোথায়? এখানে। ও হ্যাঁ, মানে বুদ্ধ মনসার গান আছে, দুবার করে বলে মোটর সাইকেল। আচ্ছা। ওখানে না, হ্যাঁ দেখবেন যে বিবিএল লোশন, মানে এই জিনিসটা, এই জিনিসটা আর চুলকানির ওষুধ ট্যাবলেট যেটা বলে, হ্যাঁ এভিল বা সেট্রিজিন, ওভিপ্রাজল যেটা হচ্ছে ওই গ্যাসের ক্যাপসুল, ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে ওষুধ আছে, জেডি লোশন বা মাইক্রোকন লোশনের গুলো, আর ঘুমের ওষুধ আর ফ্যামোটিজিন গুলো। কাশির ওষুধ আছে না, এখানে রাখতে ওগুলো যদি থাকে আপনি ইন্ডিয়ান করে নিয়ে আসবেন। অনেক এত 9-12 পর্যন্ত পাঠালাম ইন্ডিয়ান, কিন্তু তো পাওয়া গেল না। শুধু ইন্ডিয়ান করে লাভ নেই, বুঝতে পেরেছেন তো? না, কাশির ওষুধ যদি একটাও নাই, কাশি ট্যাবলেট সাপ্লাই নেই তো। সাপ্লাই নেই না? এক বছর ধরে সাপ্লাই, কোনো বারও সাপ্লাই থাকে না। কয়েক বছর তো 20 বছরও দেখলাম না। আর শনিবার 17, 11, 12 ইন্ডিয়ান করবো না। ইন্ডিয়ান করে কোনো লাভ হচ্ছে না, শুধু মুখে দিবে না, যা চলছে ওখানে। হ্যাঁ, মুখে দেবে। দেখবেন ওষুধগুলো আছে কি সবই আছে। এবার নতুন যে ডাক্তার খুব ভালো নেই, তাহলে এতদিন আসলো না, এতদিন ধরে পাঠালাম। হ্যাঁ, ওই একবারও তো এবার কি আমি বলবো, পরিষ্কার কথা আমাকে বলতে হবে। এতদিন আমি আপনাকে যা পরিচয় করে দিলাম, বেশি বললে তখন আবার ইন্ডিয়ান করতে পারবে, অনেক সমস্যায় ফেলবে, হ্যাকেল করতে হবে। না আপনি একটা কাজ করেন না, তুই সিএমআই করে দেন, সিএমআই ওর কাছে ফারওয়ার্ড করে আমি নিয়ে আসবো ওষুধ। আমি তো যাচ্ছি সোমবার। না থাক, দরকার নেই। হ্যাঁ, এখানে যতটা আসবে ততটা, না হলে ভাববে যে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। আছে কম আছে, ওখানে আছে কি দিচ্ছি। আর আমি ইটের ব্যাপারে কিছু আলোচনা করিনি, টেবিলের ব্যাপারে আর জানলার ব্যাপারে। আর টেবিল জানলার ব্যাপারে আলোচনার ব্যাপার নেই। যে আমি গিয়ে গেলাম, সই করলাম, সই বলছি 36,000 টাকার মতো আছে ফান্ডে। এবারে টেবিলে নিয়ে দিয়ে দিতে পারে, একটু কথায় রাখবেন, বেশি স্পেশালাইজ করার দরকার নেই। এমনি বলবেন টেবিলটার কথা রুগীরা খুব বলছিল, তারও হাতে চুলকানি বেড়ে যায়, যদি ওষুধগুলো মিশে টিশে আছে কিরকম পড়ে রয়েছে, আলাদা আলাদা থাকলে ডাল মুদির দোকানে যেরকম থাকে, সব ডাল দিয়ে মিশে গেলে আলাদা করে যাবে, এগুলো আলাদা আলাদা থাকলে সুবিধা হবে। যার যেমন ঋতু হসপিটাল রয়েছে ওরকম হলে ভালো। তাহলে টাকা তো ওখানে ফান্ডে সই করে এসেছি, আপনাকে টাকাটা ঝাট করে দিয়ে দেবে, দিলে আপনি নিয়ে যাবেন। একটু বলবেন, প্রেসারাইজ করার দরকার নেই, ভালোভাবে বলবেন। জানলার ব্যাপারে কিছু বলার দরকার নেই, যখন খারাপ হবে আমি বলে এসেছি যা বলা, বুঝলে? উনি আমাকে এটার ব্যাপারে বললেন, আমি সব ব্যাপারে বলেছি, কারেন্টের সব কথাই বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের কল আর কারেন্ট মাঝে মাঝে শর্ট করে দেবেন, এটা আমরা ডিউটি। হাজারটা কাজের মধ্যে তারা ভুলে যেতে পারে। না আমি বলবো, আমি তবে সোমবারের দিন তো বলতে পারছি না, মঙ্গলবার দিন আমি বলবো। হ্যাঁ, মঙ্গলবার দিন আমি যে কোনো টাইমে ঢুকতে পারবো। হ্যাঁ, কাজ করে আমি ঢুকবো। তাই একটা রুগী এসেছিল, ওইদিকে থাকতো, এখানে এসেছিল, আমি রেফার করে দিয়েছিলাম। হ্যাঁ, তার হাতে ভেঙে যাওয়ার মতন লেগেছিল, রুতুয়াতে পাঠালাম, একসাথে আমিও গেলাম, তো উনি গেলেন। আজকে শুনছি উনি এক্সপায়ার হয়ে গেছে। বুঝলেন, আমি সেইটাই দেখছি, রেফার কেসটা কোথায় লিখেছিলাম বাবা। তার হাতটা এমন ফুলে গিয়েছে, ভাবছি যে ব্যথা যন্ত্রণাটা কতটা আছে, কি বৃত্তান্ত। রিস্ক নেইনি, ঠিক আছে, কিন্তু তারা এই যে রেফার টু রতুয়া বিপিএসসি
এইটা তেত্রি মন্ডল ছিল, আচ্ছা ওই যে ওইখানে থাকে তেত্রি মন্ডল। তেত্রি মন্ডল। হ্যাঁ 19 নম্বরে রয়েছে তেত্রি মন্ডল। রেফার টু রতুয়া বিপিএসসি লেখা আছে। ওটা ছিল 8, 11, 12 তারিখ বলেছি। তারপরে এটা ছিল বৃহস্পতিবার, আমরা গেলাম মনে হয় শনিবার দিন না সোমবার দিন গেলাম। সোমবার দিন গেছিল ওই রাজুর মোটর সাইকেলে করে। তো দেখিয়ে আসছিল নৌকায়, ছবি তুলেছিলাম কি একটু। তারপরে আজকেও শুনছি আমার ওয়াইফ বলছে মরে গেছে, এক্সপায়ার করে গেছে। না রুতু হসপিটালে রেখেছিল, এক্সারসাইজ করেছিল, ওষুধ টষুধ দিয়েছিল, ইঞ্জেকশন দেয়নি। তখন বমি বমি করছিল। হ্যাঁ বলে কিছু করার নেই, কিন্তু রেফার করেও কিছু লাভ হলো না, তাই না? রেফার না করলে আমাদের কি হতো, কত মার খেয়ে মরে যেত। সেই আমাকে বলছে আমার ওয়াইফ দিক দিয়ে যেও না। হ্যাঁ রুগীরা কত সুন্দর কথা বলছিল আমার ওয়াইফের সাথে। হ্যাঁ অনেক দিনের চেনা পরিচিত, সবাই চেনে তাকে। হ্যাঁ সবার সাথে জানাশোনাটা খুব সুন্দর ছিল। তো হঠাৎ করে মরে যাওয়াটা যেন মন থেকে মেনে নেওয়া যায় না, তাহলে কিরকম একটা লাগে, সন্দেহ হয় কি করে মরে গেল রে বাবা। খুব বেশি বয়স নয়, খুব বয়সী হলে না শীতকালে হতে পারে। আচ্ছা ভাই সবাই ভালো তো? আর তাহলে বাড়ি কোয়ার্টার নিচ্ছেন আপনি? আপনার কথা বলেছিলাম, কোয়ার্টার নিয়ে চলে আসুন, ভালো নতুন কোয়ার্টারে থাকবেন, একটা আপনি একটা আমি। হ্যাঁ কেউ না কেউ এসে ওই ওখান থেকে ওরা এসে আগে থেকে দিয়ে চলে যায়।